ইমাম হাসান আর হোসেনকে কোনোদিন ভোলা যাবে না। এটাই তো আমাদের কাছে বিশাল বড় শিক্ষা হয়ে রয়ে গেছে। কে ইমাম হাসান, কে ইমাম হোসেন? আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হযরত ইমাম হোসেনকে আমি রাসূলুল্লাহ বড় মহব্বত করেছি। হযরত ইমাম হাসানকে আমি রাসূলুল্লাহ বড় মহব্বত করেছি। একটাই কারণে আমি রাসূলুল্লাহ মহব্বত করেছি, কেননা আমার নওয়াসা বলে আমি মহব্বত করিনি, আমার আপন রক্ত বলে আমি মহব্বত করিনি। আমার আল্লাহ আমাকে ইমাম হাসান হোসেনকে মহব্বত করতে বলেছে। কে বলেছে মহব্বত করতে? আল্লাহ বলেছে। কে বলেছে মহব্বত করতে? এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, তাই তো আজকে আমরা এই মাহফিল কায়েম করেছি, তাই তো আমরা দলে দলে এতক্ষণ ধরে মাহফিলে বসে রয়েছি একটাই কারণে, আল্লাহ ইমাম হাসানকে মহব্বত করতে বলেছে, হযরত ইমাম হোসেন হুজুরকে মহব্বত করতে বলেছে। আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেওয়া হলো, আমার দুজাহানের সুলতান হযরত ইমাম হাসানকে মহব্বত করো, হযরত ইমাম হোসেনকে মহব্বত করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইমাম হাসান আর হোসেনকে আমি আল্লাহ শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের জন্য আমি ইমাম হাসান আর হোসেনকে জান্নাতের সরদারিনী বানিয়েছি। বুড়োরা কি জান্নাতে যাবে নাকি? যারা বয়স্ক আমার আব্বাজিরা বসে আছেন, জান্নাতে যাবেন তো নাকি? যাবেন তো? বলুন না ইনশাআল্লাহ। আরে জোরে বলুন না ইনশাআল্লাহ। আর যুবকরা, বাবা তোমাদের ইনশাআল্লাহ কমে গেছে রে, তোমাদের তো বাপেদের থেকে একটু বেশি জোরে হওয়ার দরকার ছিল। সেই ইনশাআল্লাহ তো ঝিমিয়ে যাচ্ছে কেন? রাত বাড়ছে মানে এবারে আস্তে আস্তে করে মাহফিল ছেড়ে দিয়ে ঘুমানোর ব্যবস্থার দিকে ছড়িয়ে যাওয়ার জন্য চিন্তাধারা হচ্ছে, তাই তো নাকি? রাত বাড়ছে তো, 365 দিনে 1 বছর হয়। আমিও তো যুবক, আমাকে তো আল্লাহ যুবক করেছে। দেখো না একটু সিনা খুলে কি আছে, ঝাঁঝরা হয়ে গেছে সব ঝাঁঝরা। দাদা হুজুর পীর কেবলার আওলাদরা দেখো না ঝেঁকে কি আছে, কিচ্ছু নেই। রাত জেগে 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 সব শেষ। কিন্তু আল্লাহ অবশ্যই যাকে মহব্বত করে, নবীর প্রেমিকদেরকে আল্লাহ গায়েবী শক্তি দান করে থাকে। যুবকদেরকে একটু মজবুত হতে হবে। যুবকরা মহব্বতে বলো না জান্নাতে যাবে না, যাবে না? আরে সবাই তো যুবক হয়েই তো জান্নাতে যাবে, কেউ বুড়ো হয়ে জান্নাতে যাবে না। পৃথিবীতে আল্লাহ একটা সিস্টেম করেছে, এসে বুড়ো মানে একটা কথায় আছে না বাংলা কথায়, যে হেল্লাই রুজি আর বাহানায় মৃত্যু। কথা বুঝছেন না, বোঝেন না? হেল্লাই রুজি বাহানায় মৃত্যু। আল্লাহ কোনো না কোনো একটা বাহানায় মৃত্যু দেবে বলে এই যুবক থেকে আল্লাহ বয়স্ক করে ইন্তেকাল করে, মৃত্যু দান করে। তো সেইখানে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ যুবক অবস্থায়ও মৃত্যু নিতে পারে, আবার বয়স অনেক দিয়েও মৃত্যু কি গো বুঝছেন না, বোঝেন না, নিতে পারে। তাহলে এখানে কিন্তু যুবক সবাই হয়ে জান্নাতে যাবে। আল্লাহ আমার রাসূলকে বলছেন, হাবিব শাবাবি আহলিল জান্নাহ, ইমামে হাসান আর হোসেনকে আমি জান্নাতের যুবকদের সরদার বানিয়েছি। আরো মহব্বতে বলুন। আল্লাহর নবী বললেন যুবকদের সরদার, আমার নওয়াসা, আমার কলিজার টুকরা, ইয়া রাব্বি আল্লাহ, আমার কলিজার টুকরা। হ্যাঁ, এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, শুনে রেখে দেন,
অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করে পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে। কেননা ইমামে হাসান ইমামে হোসেন হুজুরকে আমার আল্লাহ আগে থেকেই প্ল্যান করে রেখেছে। আমার দোনো জাহানের সুলতান ইমামে হাসান আর হোসেনকে আমি আল্লাহ যুবকদের সরদার বানিয়েছি। যুবকেরা তরুণেরা, এখানে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, শুধু মনোযোগ আপনাদের দিলে অবশ্যই থাকবে, মনোযোগ দিলে আমার কথা বলাটা অবশ্যই ঠিক হবে। তবে শুনে রেখে দিও, হযরত আদম নবীকে দুনিয়াতে আল্লাহ জমিনে আগে পাঠিয়েছিল, হযরত দাউদ নবীকেও পাঠিয়েছিল, হযরত সুলাইমান নবীকেও পাঠিয়েছিলেন, হযরত ইদ্রিস নবীকেও পাঠিয়েছিলেন, হযরত ইদ্রিস নবীকেও পাঠিয়েছিলেন, হযরত হুসাইন নবীকেও পাঠিয়েছিলেন, হযরত ইয়াকুব নবীকেও পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম নবীকেও আল্লাহ পাঠিয়েছিলেন, হযরত ইসমাঈল নবীকেও আল্লাহ পাঠিয়েছিলেন। এই যুবকেরা তরুণীরা, এই পৃথিবীতে আমার নবী আলাইহিস সালামের পূর্বে অনেক নবী আলাইহিস সালামরা হকের কথা বলার জন্য এসেছিল, বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য এসেছিল, হকের পথ দেখানোর জন্য সমস্ত নবী আলাইহিস সালাম এসেছিল। তবে মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি দিয়েছে, আর সমস্ত নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ কি দিয়েছে। এই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনে রেখে দাও, হযরত আদম নবীকে আল্লাহ কি দিয়েছে। तमाम পৃথিবী তৈরি করার পরে হযরত আদমকে দুনিয়া জমিনে পাঠানো হয়েছিল। এই মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ নবীকে আল্লাহ কি দিয়েছিল, দুশমন বেদিনেরা হযরত নূহ নবীকে হত্যা করে দেবে, মার্ডার করে দেবে, এই রকম প্ল্যান যখন করা হয়েছিল, হযরত নূহ নবী আমার আস্তে আস্তে করে 40 দিন বা 41 দিনের সমুদ্রের উপরে, পানির উপরে নৌকা নিয়ে দিনার দলের লোকেদেরকে নিয়ে তিনি শহীদ এমন করে তিনি রাস্তা চলাচল শুরু করেছিল। तमाम মানুষদেরকে 41 দিন আল্লাহ ডুবিয়ে রেখেছিল। এই যুবকেরা নূহ নবীকে আল্লাহ এই 10 মুহররমে এমন করে যদি পাহাড়ে তেনার নৌকাটাকে আটকে দিয়েছিল, তাহলে হযরত আদমকে কি দিল, নূহ নবীকে কি দিল, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ কি দিয়েছিল। বোঝার বিষয় রয়েছে, হযরত ইব্রাহিম নবী আমার হকের কথা যখনই বলতে গেছে, বাতিলের বিরুদ্ধে যখনই কথা বলতে গেছে, হযরত ইব্রাহিম নবীকে ওই ইরের দলেরা এমন করে নমরুদের দলেরা হযরত ইব্রাহিম নবীকে হত্যা করে দেবে, হযরত ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়ে হযরত ইব্রাহিম নবীকে জীবনের মতো শেষ করে দেবে। কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীর বিষয়ে আগুনকে ইশারা করে জানিয়েছিল, এ আগুনে কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, আমার মাখলুক আগুন, আমার নবী পয়গম্বর আগুনে যাচ্ছে, একটা পশু পর্যন্ত পুড়াবি না। এই 10ই মুহররমে হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ আবার তিনাকে দুনিয়াতে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। তাহলে হযরত নূহ নবীকে আল্লাহ কি দিল, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ কি দিল, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ কি দিল, হযরত ঈসা নবীকে আল্লাহ কি দিল। এই যুবকেরা, এই 10ই মুহররম মাসেতে এই 10 তারিখে হযরত ঈসা নবীকে আসমানে আল্লাহ তুলে নিল। তাহলে সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ একটা জিনিস দিয়েছে, সেটা কি, আল্লাহ সমস্ত দুশমনের হাত থেকে, হযরত ইব্রাহিম থেকে, আদম নবী থেকে সমস্ত নবীকে আল্লাহ হেফাজত করেছে। কিন্তু আমার দোনো জাহানের সুলতানকে আমার আল্লাহ কি দিয়েছে শুনে রেখে দাও। এ যুবকের আমার আল্লাহ হযরত ইমাম হাসান আর হোসেনকে দিয়ে तमाम যুবকদের জান্নাতের সরদার দান করেছে। আরো জোরে বলো। তাহলে সমস্ত নবী আর আমার নবীর মধ্যে পার্থক্য আছে না?
আমার আলোচনায় কি আপনাদের কষ্ট হচ্ছে? সমস্ত নবী একদিকে আর আমার নবী একদিকে। কেন? আমার নবীকে আল্লাহ কি দিয়েছে? ইমামে হাসান আর হোসেন দিয়েছে। জোরে বলুন। এই যুবকেরা, আয় আমার নবীর গোলামীরা, হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার আল্লাহ দিয়েছে গোলামদের জন্য। কারা গোলাম? যারা আমার রাসূলুল্লাহর সাথে মহব্বত রাখবে, যারা আমার হাবিবের সাথে প্রেম রাখবে। এই যুবকরা শুনে রেখে দাও, তারা ইমাম হাসান ইমাম হোসেনের সাথে জান্নাতে যাবে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দান নবী নবী আমার হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেনের পক্ষবাদী নিয়ে আল্লাহ নবী সাহাবাদের জানাতে লাগলো, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খুদ আমার আল্লাহ জানিয়েছে ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়েছে, সরদার বানিয়েছে। কারা জান্নাতে যাবে? যারা হযরত ইমাম হাসানের অনুসারী হবে, যারা হযরত ইমাম হোসেনের অনুসারী হবে, যারা আমার নবী পাকের অনুসারী হবে। এক কথায় পবিত্র কোরআন জানাতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাদেরকে আমার আল্লাহ মুসলমান বানাবে যাদের দিলেতে আমার রাসূলের মহব্বত থাকবে, আমার রাসূলুল্লাহর প্রেম থাকবে। তারাই হলো প্রকৃত মুসলমান, তারাই হলো ইমাম হোসেনের সাথী হয়ে জান্নাতে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ এমন করে সাহাবাদের নিয়ে আলোচনা করতে 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 হঠাৎ করে ইমাম হাসান আর হোসেনকে দেখতে পেয়ে গেছে। হযরত ইমাম হাসান আর হোসেন যেই আমার নবীর দিকে আসতে লেগেছে, সমস্ত কথা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইমাম হাসান আর হোসেনকে বলতে লাগলো, এ বাবা আমার নওয়াজা, এ বাবা আমার কলিজার টুকরা, এসো বাবা এসো। আল্লাহ নবী সাহাবারা নিজেদের মধ্যে আলোচনা করতে লেগেছে। ইমাম হাসান ছোট ছোট বাচ্চা ছেলে, এই বাচ্চাটা যখন আসতে লেগেছে, আল্লাহ নবী সমস্ত কথা বন্ধ করে দিয়ে ওই বাচ্চাটার জন্য কেন অপেক্ষা করতে লেগেছে। সাহাবাদের সমালোচনা শুরু হয়ে গেল। হযরত ইমাম হাসান হুজুর আমার, হযরত ইমাম হোসেন দুই ভাই আমার আস্তে আস্তে ঘুরে এগিয়ে এসে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবে চেহারা মোবারক জড়িয়ে ধরে আদর করতে লেগেছে। নানা যান নাতিদেরকে চুমা দিতে লেগেছে, নানা যান নাতিদেরকে মহব্বত করতে লেগেছে। কিছু কিছু সাহাবারা ছিল তখন তারা নিজেরা আলোচনা করতে লেগেছে, এত মহব্বত কিসে, এত চুমা খাওয়া খাই কিসে, আমার তো অনেক বেটা ছেলে রয়েছে, আমি একবারও তার গালে চুমা দিতে চাই না। আল্লাহ নবী হিকমতের নবী, দয়া নবী আমার, জানকারী নবী, কি নবী আমার, আল্লাহ নবীর বিষয়ে আল্লাহ নিজে জানাতে এনেছে। এ দুনিয়ার মানুষেরা খারাপ ধারণা আমার নবীর বিরুদ্ধে নিও না গো। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তাম পৃথিবীর মানুষের জন্য আমার হাবিবকে শিক্ষা গুরু করে পাঠিয়েছি। আমার নবীকে মেনে নেওয়া তোমাদের জন্য ঈমান হবে, আমার রাসূলকে মহব্বত করা তোমাদের জন্য ঈমান হবে। আমার নবীর বিরুদ্ধে কথা বলো না, আহলে বায়তের বিরুদ্ধে কথাবার্তা বলো না। আল্লাহ নবী সাহাবারা সবাই চুপ করে গেলেন। নবী আমার জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার ইমাম হাসান আর হোসেনকে আমার আল্লাহ জান্নাতের সরদার বানিয়েছে। আমার ইমাম হাসানকে যারা কষ্ট দেবে, আমার ইমাম হোসেনকে যারা কষ্ট দেবে, এ নাকি আমি রাসূলুল্লাহ, আমাকে তারা কষ্ট দেবে। আল্লাহ নবী সাহাবারা চুপ করে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নামাজ পড়াতে লেগেছে। ইমাম হাসান হোসেন
হোসেন হারকাত করতে লেগেছে। নবী পাকের সাহাবারা কিছুই কথা বলছেন না, কেন নবী পাক জানিয়েছে ইমামে হাসান ইমামে হোসেনকে যারা কুকথায় দেবে, যারা অন্যায়ের চোখে দেবে, অবশ্যই তারাও নবীকে মহব্বত করবে না। আমার নবী পাক কিছুই বলে না, আল্লাহ নবীর সাহাবারা কিছুই বলে না। ইমামে হাসান আর হোসেন মহব্বত করছে নানাজানের সাথে, অনেক রকমের হারকাতের খেলাধুলা করতে লেগেছে। আল্লাহ নবী দয়া নবী আমার চুপ করে রয়েছে, কোন কথা আমার রাসূলুল্লাহ বলতে চাচ্ছেন না। আল্লাহ নবী সাহাবী আবু বকর জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে দুই খুলিগার টুকরা বাচ্চা, একে কি আপনি বলতে পারেন না নামাজের সময় দুষ্টামি করে? নবী আমার আবু বকরকে জানাতে লাগলেন, এ বাবা আবু বকর, আমার ইমামে হাসান আর হোসেনকে কিছুই বলো না গো। তোমরা জানো না এই ইমামে হাসান আর হোসেনকে আল্লাহ কবুল করেছে, একজনকে মারা হবে 20 খান করিয়ে, আর একজনকে কারবালার ময়দানে যুদ্ধ করে তারা ইন্তেকাল করবে, মেরে ফেলে দেবে। আমার ইমাম হোসেনকে থাকতে দাও, আমার ইমাম হোসেনকে মহব্বত করতে দাও। আবু বকর বলেছিলেন, হুজুর জান আপনার জন্য কুরবান হয়ে যায়। আজ থেকে ইমামে হাসান ইমামে হোসেনের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলবো না। আরো জোরে বলুন। আজকের এই মহরম মাসে কিছু কথাবার্তা আমরা সোনার মাহফিল করলে কিছু কিছু আবার ইমানদার আছে, তারা আবার একটু সুই মারে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন না কি বলছি? একটু সুই মারে। বাবা কাজ নেই কাম নেই, সারা বছর মাহফিল হচ্ছে, আবার মহরম মাসে খাস করে মাহফিল, বিশাল ব্যাপার। ইমামে হোসেনের শহীদ হয়ে গেছে ইমামে হোসেন, তার জন্য আবার মাহফিল করতে হবে, তার জন্য দোয়া চাইতে হবে, কোরআন পড়তে হবে। কি গো আমরা করি না? করি না? আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি, এই মাসে সোনার মাহফিল দিয়েছি, এই মাসেতে আল্লাহর কাছে দু হাত তুলে আমার ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর আসবেন, আখেরি মোনাজাত করবেন। এই কাজটাকে কি আমার নবীর গোলামরা সমর্থন করছেন না করেননি? কথা বলুন না বাবা, সবাই সমর্থন করছেন তো? সমর্থন করছেন তো? এই কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? তাহলে সবাই একটু আওয়াজ দিয়ে বলুন নারে তাকবীর। আমরা মেয়ে ছেলে নয়, চুড়ি পরে বসে আছি। জীবন যদি থাকে আল্লাহ তার রসুলের জন্য থাকবে, আর জীবন যদি যায় চলে যায় আল্লাহ তার রসুলের জন্য চলে যাবে। জোরে বলো। তবুও কিন্তু আমাদের ঈমান থেকে আমরা এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আমরা মেয়ে ছেলেদের কথাতে ওঠা বসা করি না। হ্যাঁ, ওই মেয়ে ছেলে যদি ইসলাম বিরোধী কাজ করে তাকে আমরা তালাক পর্যন্ত দিয়ে থাকি। ঠিক না ভুল বলছি? যে বাপ মা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে আমরা, যে স্ত্রী ইসলামের বিরুদ্ধে থাকবে তার বিরুদ্ধে আমরা, যে ভাই ইসলামের বিরুদ্ধে থাকবে তার বিরুদ্ধে আমরা, যে বিবি ইসলামের পক্ষে থাকবে তাকে আমরা মোহাব্বত করে জীবন কাটিয়ে দেবো। জোরে বলো। যে বাপ মা ইসলামের পক্ষে থাকবে, আমার নবীর পক্ষে থাকবে, ইমাম হাসান হোসেনের পক্ষে থাকবে, তাকে নিয়ে আমাদের জীবনটাকে আমরা কাটিয়ে নেব। জোরে বলুন। যে ভাই আমার ইসলামের পক্ষে থাকবে, গলায় গলা মিলিয়ে তার সাথে মহব্বত রেখে নবীর সুন্নাতের উপরে আমল করে জীবন কাটিয়ে দেব। ইসলাম বিরোধী তুমি কাজ করবে, ছেড়ে দেবো। হ্যাঁ, আমার ঘরের মা বোনেরা যদি ইসলাম বিরোধী কাজ করে কি গো ছেড়ে দেবো? এই গত 2-4 দিন আগে, আমার কথা শুনছেন তো নাকি? 2-4 দিন আগে আমার কাছে দুটো ফোন এসেছে। একটা ওই গুজরাটের ছেলে কাজ করে, সেখান থেকে হঠাৎ করে আমাকে ফোন করছে, হুজুর ভাইজান আপনাকে খুব মহব্বত করি, খুব ওয়াজ শুনি, আপনার খুব মহব্বত করি, ভালোবাসি। হুজুর একটা ব্যাপারে আপনাকে ফোন করেছি। বলি বাপ রে বাপ, কি ব্যাপার? টাকা পয়সা দিতে হবে না অন্য কিছু ব্যবস্থা? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার দ্বারা করাই হবে, কোনো অসুবিধা নেই। যখনই আমার কাছে ফোন করে বলছে হুজুর বলবো বলবো, আমি ভয় ভয় করে বলি বলো কি ব্যাপার হয়েছে? হুজুর একটা মশলা আপনার কাছ থেকে জানতে চাই। এবার আমি তো মুফতি সাহেব নয়,
এবার মশলার ব্যাপারে যখন বলেছে আচ্ছা ঠিক আছে, তবু টুকটাক মশলা তো আমাদের একটু জানা থাকতে হয়, জানি কম বেশি আমরা। তো সেই হিসেবে যখন ও বলল হুজুর তাহলে বলছি শোনেন, ওই মোবাইলে তার স্ত্রীর সঙ্গে এখন কোন একটা টক ঝক হয়ে 3 তালাক মোবাইলে দিয়েছে, হুজুর এবার কি হবে? এবারে অনেক ব্যাপার আছে, ওই মেয়ে ছেলেটা পরকীয়ায় যুক্ত হয়ে যাওয়ার জন্য স্বামী 3 তালাক দিয়েছে, তাহলে ঠিক আছে, ঠিক না ভুল বলছি? ওই স্ত্রীটা পরকীয়ায় যুক্ত হয়ে গেছে, মানে এখন তো মোবাইলের যুগ, স্বামী থাকে বাইরে আর এ থাকে দেশে, ভালোবেসে স্বামীকে বলেছে কই গো একটা মোবাইল আমাকে দেবে না? কোনো অসুবিধা নেই, দেবো। স্ত্রী স্বামী স্ত্রীকে মোবাইল দিয়েছে একটাই কারণে, যে আমার বিবি আমার সাথে কথা বলবে, মোবাইলে দেখবে আমি কি করছি না করছি, আমার বাচ্চাদের জন্য আমি কত চিন্তাধারা করছি। স্ত্রী এখন এই ডাব্বা, শয়তানের ডাব্বাটা পেয়ে রাত্রিরে শুয়ে 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 ফেসবুক ঘাঁটতে 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 ভালো ভালো ছেলেদের ছবি পাচ্ছে। এই ভালো ভালো ছেলেদের ছবি দেখতে দেখতে এখন নিচে ইবলিস শয়তানের নাম আছে, নামের সাথে আবার নাম্বারও দেওয়া আছে, যে এই নম্বরে ফোন করুন তাহলে আপনাদের কাজ হবে। এখন এই ঘুরতে ঘুরতে কিছু করতে করতে নাম্বারটা জোগাড় করে এখন ফোন করেছে। যেই ফোন করেছে বাবা, মেয়ে ছেলেরা তো পাকা হাড়ে তৈরি, আর বেটা ছেলেরা তো একদম মগজ ধলাই করার লোক, এমন হাসি ঠাট্টা করে কথাবার্তা বলে এমন ভাবে মেয়েদেরকে নিবে, মেয়েদেরকে এমন কবজা করে নেবে, এই ইবলিস শয়তান দেখেও হাসাহাসি করবে যে যাক আমার কাজটা এই মেয়েটা করে দিল। আর ছেলেরা তো পুরো তাকিয়ে রয়েছে, মানে এখনকার সময় আখেরি জামানাতে দেখতে পাচ্ছি শুধু যৌবনের হোড়াহুড়ি, আমলের হুড়োহুড়ি নয়। ওই জন্য একজন ইহুদি ব্যক্তি বলেছিল, এ আমার কওমের ছেলে, মানে ইহুদি ব্যক্তিদের মজলিসে একজন পাদ্রী দাঁড়িয়ে বলছে যে আমার কওমের আমি মানুষদেরকে বলছি শোনো, যেদিন থেকে মুসলমানরা জুম্মার নামাজের মতো ভিড় ফজরের নামাজে করবে, সেই দিন থেকে মুসলমানদের জয় শুরু হয়ে যাবে। আরো জোরে বলো। একজন আমাদের মধ্য থেকে যিনি ইমাম, বাবা সাউন্ড এদিক ওদিক করুন, যা আছে থাক বাবা, একদম ঘাটাঘাটি করুন, আলহামদুলিল্লাহ যা আছে চলুক আলহামদুলিল্লাহ। আমাদের মধ্য থেকে যেনাকে ইমাম নির্বাচন করেছি, তিনি নামাজ পড়াবেন, তেনার পিছনে কি বলবেন নামাজ পড়বো, ইক্তাদাইতু বিহাদাল ইমাম। তো পাদ্রীদের ওরকম ঈমান আছে, এই আপনাদের ইহুদিদের রকম ঈমান আছে। ইমাম তার নাম হলো পাদ্রী। কি নাম? পাদ্রী। এই পাদ্রীটা হলো বড় শিক্ষিত, এরা খুব মারাত্মক শিক্ষিত হয়। কিন্তু আলহামদুলিল্লাহ এই ইদানিং করে আমেরিকার একটা পাদ্রী, বিশাল বড় ধরনের বিশাল গির্জার তিনি ইমাম ছিলেন, পাদ্রী, তিনি ইদানিং করে ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন। আরো মহব্বত বলে বলুন। আমার রাসূলকে ভালোবেসে তিনি ইসলামটাকে রেসপেক্ট করে বলছেন সারা পৃথিবীর মানুষকে, যদি অন্যায় থেকে দূরে কেউ সরাতে পারে সেটা মুহাম্মদ রাসূলের প্রেমে সরে যেতে পারে। যদি নারীরা তার ইজ্জত সম্মানকে আবার ফিরিয়ে আনতে পারে, সেটা ইসলামে রাসূলুল্লাহর আদর্শই ফিরিয়ে আনা সম্ভব হবে। এত বড় পাদ্রী ব্যক্তি তিনি বলেছে। আর এই পাদ্রীটা বলছে জুম্মার নামাজে যেমন ভিড় হয় মুসাল্লিদের মসজিদে, তেমনি যেদিনে ফজরের নামাজে ভিড় হবে সেই দিন থেকে দেখবেন ইসলামের বা মুসলমানদের আবার ওই দিন থেকে আল্লাহ জয় আনিয়ে দেবে। এখন ফজরের নামাজে অত ভিড় হয় নাকি? ভিড় হয়? ভিড় হয় 2 কাতার 3 কাতার। জুম্মায় কত লোক হয়? মিনিমাম 700-800 লোক। কি গো তাই তো নাকি বাপ ভাইরা? 700-800 লোক। 700-800 লোক যেদিনে ফজরের নামাজে হবে সেই দিনে মুসলমানদের জয় হবে। আমি বলছি না, একটা ইসলাম বিদ্বেষী খ্রিস্টান মানুষ, পাদ্রী মানুষ, সে নিজেকে নিজে বলছে। যাই হোক, তো সেই জন্য আজকের দিনে আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি এই সমাজে নামাজ তো দূরের কথা, শুধু যৌবন নিয়ে খেলা হচ্ছে। আপনি খড়িবাড়ি আছে, এই খড়িবাড়িতে আপনি বিকেলের পর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত শুধু দেখবেন নারীদের ছই ছই।
আর আমার মুসলমান মেয়েদেরকে আমি নিজের চোখে দেখেছি রে বাপ, মাথায় কাপড় টাপড় কিছু নেই, সব কাপড়ি বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করছে। আমার দেখে তো আফসোস হচ্ছে, আর মনে মনে হচ্ছে গিয়ে একটা ঘুষি টুসি মারবো নাকি বলি, খোদার কসম করে বলছি গিয়ে ঘুষি মারবো। আর আমি হুজুর মানুষ, মোবাইল খুললেই আবুল আনসারী হুজুর, সেই হুজুর আমি একটু নেমে চা পানি খাবো, কোন দোকানে খাবো আমার টেনশন হচ্ছে। যে দোকানে যাচ্ছি সেই দোকানেই মেয়ে, যে দোকানে যাচ্ছি সেই দোকানেই মেয়ে। মাথা আমার এত গরম হচ্ছে, কি করি বলতে গিয়ে আল্লাহ, একটু খেতেও এরা দেবে না। আমাকে চেনে সবাই জানে, তারপরেও মাথায় টুপি আছে। আর আমার মা বোনেরা ওই খড়ি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, ছেলেদের সঙ্গে আড্ডা মারছে। আর আমি টুপিওয়ালা ব্যক্তি, একজন মুসলমান, ইসলাম দরদি, নবী প্রেমিক, মাথায় একটু কাপড় পর্যন্ত দিয়ে সাইডে সরার মতন ক্ষমতা হচ্ছে না। তার মানে ইবলিস শয়তানের চেলা অটোমেটিক তৈরি হয়ে গেছে। ইবলিস শয়তান বিনা খাটুনিতে চেলা তৈরি করে দিয়েছে। এ যুবকরা শোনো, তোমার স্ত্রী, তোমার হাল পরিবারকে ইমামে হোসেনকে মোহাব্বত করিয়ে যেদিনে তুমি জান্নাতের পথ দেখাবে, খোদার কসম বলছি, তুমি চলে যাওয়ার পরে তোমার নসলকে আল্লাহ ইমামে হোসেনের জন্য জান্নাতি বলে কবুল করে নেবে। তবে সেই কষ্টটা আপনাকে করে যেতে হবে। আপনি বাইরে কাজ করবেন, আপনার স্ত্রীকে হাতে একটা মোবাইল দেবেন, আপনার স্ত্রী ফেসবুকে ছবি ছাড়বে। আর কিছু কিছু পয়সাওয়ালা স্বামী আছে, এসে বলে, হ্যাঁ মোবাইলে আমি সুন্দর 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 মেয়েদেরকে দেখি, সাজগোজ করে, তুমিও একটু এই মোবাইলে ছাড়তে টাড়তে পারো না? কি আশ্চর্য লোক দেখো, মুসলমান ঘরের ছেলে তার বিবিকে গিয়ে বলছে, তার মানে ডাল মে কুচ, কথা বুঝছে না, ডাল মে কুচ। এই পয়সা এত হয়ে গেছে, ওর ইচ্ছা হচ্ছে এক নারীতে আসক্ত হলে হবে না, 100 নারী, 1000 নারী যতদিন বেঁচে থাকবো ততদিন নারীদের পিছনে পয়সা খরচা করব। আমার বউ এরকম থাকার থেকে না থাকাই ভালো। চল যাক। কি সর্বনাশ অবস্থা, কি করুণ অবস্থা আমার বাপ ভাইরা। সেই জন্য এই কথাটা বলছি, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? ইমামে হোসেনের সাথে আমার বাপ ভাইরা জান্নাতে যাব, থাকবো একসাথে। আর মা বোনেদেরকে আজ এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার রাসূলের কলিজার টুকরি বেটি ফাতেমা, তিনি জান্নাতের সরদারিনী হবে যদি তুমি মাথায় কাপড় দিয়ে স্বামীর খিদমত করে মোবাইল ইবলিস শয়তান থেকে দূরে থাকতে পারো। তোমার বাচ্চাকে যদি হক পথে তুমি রেখে যেতে পারো, খোদার কসম তুমি কবরে শুয়ে থাকবে আর বিছানাটা জান্নাতের থাকবে। জোরে বলো। মা বোনেরা, কিয়ামতের দিনে উঠবে, তোমাদের কাতার আলাদা হয়ে যাবে। তুমি যখন পর্দাওয়ালি দুনিয়াতে ছিলে, হক রাস্তায় তুমি চলেছিলে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ওই রাসূলের বেটি ফাতেমার সাথে তোমার জান্নাতে স্থান হয়ে যাবে। তার জন্য আমাদের কষ্ট করতে হবে না, তার জন্য আমাদের মেহনত করতে হবে না। শুধু ইনকাম করি, খাই আর আনন্দ ভর্তি করি, তাই তো নাকি? এটাই করলে হবে না। আল্লাহর জন্য কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে বলতে তো অনেক বলে ফেলছে, সেই তালাকের কথা বলতে বলতে এতটা টেনে আনলাম। আবার আপনারা মনে মনে করছেন হুজুর মনে হয় সব ভুলে কাদা করে ফেলেছে। পাই টু পাই একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। বাবা, ভালো জায়গায় ভালো জিনিস পেতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে একটু ধৈর্য রাখতে হবে, একটু সবর করতে হবে। একটু তাকবীর দিয়ে ঈমানটাকে মজবুত করব। তাকবীর দেন তো, নারে তাকবীর। না হচ্ছে না। নওবা কেরামের বাপ ভাইদের ঈমানের জজবা আস্তে আস্তে যেন কমে যাচ্ছে, কেউ যেন দখল করে নিচ্ছে। এই দখলদারি করতে দেব না। লড়াইয়ের ময়দানে জাগ্রত হয়ে ছিলামাছি থাকবো। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মজবুত সাথে মোহাব্বতের সাথে ঈমানকে মজবুত করার জন্য একটু মোহাব্বতে বলুন তাকবীর দেন, নারে তাকবীর। যারা এদিক ওদিক ইবলিস শয়তান আছে সব পালাবে, সলিডরা থেকে যাবে, ইমামে হোসেনের অনুসারী থেকে যাবে। মোহাব্বতে আরো আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, উলামা হযরতগণ, মোহাব্বতের আমার প্রিয় নবী পাকের গোলামগণ, ইমাম হাসান হোসেনের অনুসারীগণ, শহীদে কারবালার অনুসারীগণ, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা হেজবুল্লাহ, হেজবুল্লাহ, নারে তাকবীর।
আমার রাসূলকে ভালোবেসে একটু দরুদ শরীফ পড়া যাবে? মোহাব্বতে জবান খুলে আলোচনা আস্তে আস্তে করে আগিয়ে নিয়ে যাব। একটু জবান খুলে ভালোবাসা একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরো জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা अब कहीं दिल नहीं लग रहा है, अब कहीं दिल नहीं लग रहा है, तैयबा जाने को दिल रो रहा है, मौत आए मुझे, मौत आए मुझे मदीने में और कोई तमन्ना नहीं है। জোরে বলবেন না, আরো মহব্বতে বলবেন না। মদিনা শরীফের জমিনে গিয়ে যেন মৃত্যুটা হয়ে যায়, বলুন না আল্লাহুম্মা আমিন। আমার নবীর রওজা জিয়ারত করতে করতে যেন মৃত্যুটা হয়ে যায়, বলুন না আল্লাহুম্মা। अब कहीं दिल नहीं लग रहा है, अब कहीं दिल नहीं लग रहा है, तैयबा जाने को दिल रो रहा है, मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको और कोई तमन्ना नहीं है, और कोई तमन्ना नहीं है। अल्लाहुम्मा सल्ले अला মৌলানা মুহাম্মদ ওয়া আলা আমার আব্বারা, আমার ভাইরা, যখন ওই ছেলেটা আমাকে ফোন করে বলছে হুজুর এই মোবাইলে 3 তালাক দিয়েছে, তালাকটা হবে, আমি টুক করে বললাম ভাই আমি মুফতি সাহেব না, ফতোয়া দিতে পারবো না। 3 তালাকের বিষয় তুমি কিভাবে তালাক দিয়েছো, কি হালাতে দিয়েছো, লাল পানি খেয়ে দিয়েছো না সাদা পানি খেয়ে দিয়েছো, কি করে দিয়েছো তুমি তালাক, আর আমি মোবাইলে ফতোয়া দেবো, আর আমি মুফতি সাহেব না। বাবা ফতোয়ার কাছ থেকে তুমি মুফতি সাহেবের কাছ থেকেই ফতোয়াটা তুমি নিয়ে নিও। আরেকজন ফোন করেছে বসিরহাট থেকে, ওই দিক থেকে ফোন করে আমাকে বলছে ভাইজান আমি আপনাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, আপনার ফ্যান ফলোয়ার। বলি বাহ খুব ভালো। আরে আমার ফ্যান ফলোয়ার কেন হতে যাবে, নবীর দিওয়ানা হও, তোমার জীবনটা ধন্য হবে। আমার কেন হতে যাচ্ছ ভাই? আমি কে? আমার জবান থেকে আল্লাহ নবীর কথা বের করে নেয়, তার জন্য আমি একটু সম্মানিত। কিন্তু আপনারাও কম সম্মানিত নয় না, আপনারাও যদি নবীর সাথে সম্পর্ক রাখেন আমিও যেমন সম্মানিত আপনারাও তেমনি সম্মানিত। অতএব আমার ফ্যান ফলোয়ার হওয়ার দরকার নেই। বলো কি দরকার আছে? বলছে হুজুর এই বাড়িতে হঠাৎ করে ঝগড়া করতে করতে স্বামী স্ত্রীতে 3 তালাক দিয়েছে। আমি ঝগড়া কেন হলো একটু গুছিয়ে ভিতরের দিকে গেলাম, আমি একটু ভিতরে ঢুকি, কি ব্যাপারটা একটু ভিতরে ঢুকি। আচ্ছা ভাই তুমি 3 তালাকটা কেন দিলে? বলে হুজুর 3 তালাক দিয়েছি মানে ওই ঘরে এসেছি, এসেছে ভাত তরকারি রান্না করার জন্য সবকিছু সামানপত্র কিনে দিয়ে আমি একটু কাজে গেছি, এই এসে দেখি না সে মোবাইল ঘাঁটতে, মোবাইল ঘেঁটে। এবার আমার বাচ্চারা কাঁদছে, আমি এসে এবারে খাওয়া দাওয়ার বাচ্চারা হয় না, তারা কান্নাকাটি করছে, তো সেই হিসেবে আমি এসে যখন জিজ্ঞেস করলাম হ্যাঁ দেরি হয়েছে কেন, বল দেরি হয়েছে তুমি যা মনে করো তাই নাকি, দেরি হবে নাকি, তুমি কাজ করবে ইনকাম করবে আর খাবে দাবে, আমার দেরি বিষয় তুই বুঝতে পারবে না। আরে আমি তো নিজেই দেখি যে তুই ফোনে শুধু ফোন ঘাঁটিস,
ফোনের মধ্যে সারা দিন রাত পড়ে থাকি, আমি তো নিজে আড়ালের চোখে দেখেছি। আর কার সঙ্গে কথা বলিস কার সাথে, এই করতে করতে দু চার কথা বলতে বলতে ব্যাস দাঁড়া ধার দু চারটে মেরে দিয়েছে, দিয়ে এবার বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, ব্যাস মাথা গরম। এবারে স্ত্রীটা স্বামীর পা ধরে বলছে, ওগো আমাকে ক্ষমা করে দাও গো, আমি ভুল করেছি, তুমি তালাক দিয়ে দিলে আমাকে, একদম মিটিয়ে দিলে। এবার আমি বললাম, ভাই তোর সব শুনে নিয়েছি, এই ওয়াজটাই তো সারা পশ্চিম বাংলায় করে করে বেড়াচ্ছি, মাইকে মুখ দিয়ে সারা পশ্চিম বাংলার মানুষকে গিয়ে বোঝাচ্ছি, ওরে যুবক ভাই, যৌবনের খিদমতে যৌবনকে নিয়ে তুমি খেলা করতে যেওনি। যদি তুমি অন্যায়কারী হও তো তোমার স্ত্রীও কোনো আদালে বালে অন্যায়কারী হয়ে যাবে, নিশ্চয়ই তুমি গলদ, তাই তোমার স্ত্রীও গলদ হয়ে গেছে। আর এটাও আমার মা বোনদেরকে মনে রাখতে হবে, আপনি যদি গলদ হন তাহলে আপনার কপালে কিন্তু ওই রকম স্বামী জুটবে। ঠিক না ভুল বলছি? যেমন কর্ম, কথা বলেন, যেমন কর্ম তেমন ফল, জয়সা করেনি ওয়াইসা ভরেনি। আপনি মনে মনে করছেন আমার বাড়িতে এসে বিপদ, কই গো কোরআন পড়ছো তো নাকি, নামাজ পড়ছো তো? খবরদার, আমি কিন্তু নামাজ পড়ি না, আমি কোরআন পড়ি না। আমার স্ত্রীকে এসে বলছি, কই নামাজ পড়ছো তো, কোরআন পড়ছো তো? হ্যাঁ। আর এদিকে রাত্রিবেলা চুপি চুপি গিয়ে লাল পানি খেয়ে ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে আবার কাজের বাহানা দেখিয়ে ঠিক স্বামী স্ত্রীর কাছে এসে হাজির, কই গো নামাজ পড়ছো তো? বাবা এত ভদ্র, এত ভদ্র। কই গো নামাজ পড়ছো তুমি, আজকের বলছো, কালকের বলছো, পরশুদিন বলছো। ওই নামাজের ভিতরে ভিতরে, পর্দার ভিতরে ভিতরে তোমার স্ত্রী এমন একটা পরকীয় সম্পর্ক করে নেবে, তোমার জন্য তোমার স্ত্রীও গুনাহগার হবে, তোমার স্ত্রীও কিন্তু গুনার রাস্তায় আস্তে আস্তে চলে যাবে। তাই ওই জন্য যুবকদেরকে বলে যাচ্ছি, দুটো হাত জড়ো করে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, তুমি নিজে ঠিক হও, তোমার স্ত্রীরাও ঠিক হবে। কথা ঠিক না ভুল বলছি? ভাইজান আসছে নাকি? তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা औलाद, নারে তাকবীর। জনাব পীরজাদা আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা औलाদের আগমন বলুন মারহাবা। দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা औलाद আগমন বলুন মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক অনুসারীগণ, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদগণ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর এসেছেন, আমরা সবাই খুশি, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ বলুন। তা যাই হোক, যে আলোচনার দিকে যাচ্ছিলাম ওই আলোচনাটা একটু করে দিই নাকি, অসুবিধা হচ্ছে নাকি? না, আল্লাহর কোরআনে কি বলেছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার তুমি জিনা করতে যেওনি, তাহলে তোমার স্ত্রীকে তুমি 3 তালাক দিতে বাধ্য হবে। তুমি যেমন আঁকা বাঁকা হবে, তোমার স্ত্রীও তেমন আঁকা বাঁকা হবে। তাহলে আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, মোহাব্বত করতে হবে নবীকে, ইমাম হোসেন আর হাসানের সাথে জান্নাতে থাকার প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। করব বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আসেন এদিকে আলোচনার দিকে আবার নিয়ে যান। কথা বলতে বলতে অন্য কথা দিয়ে চলে গেল। ইমামে হাসান, ইমামে হোসেন হুজুরের আলোচনা আবার আপনাকে অবশ্যই শুনতে হবে। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, আল্লাহ নবী দুর জাহানের সুলতান আমার এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী চলে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই মসনদে তিনি বসলেন। হযরতে আবু বকর সিদ্দিক ইমামে হাসান, ইমামে হোসেনকে মহব্বত করতে লেগেছে, আহলে বাইতের সাথে সদ্ব্যবহার করতে লেগেছে। হযরতে আবু বকর সিদ্দিক আমার এই রাষ্ট্র পরিচালনা করতে করতে আবু বকর
আল্লাহর হুজুরে ইন্তেকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক হুজুরামা এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেতে হযরত ওমর ফারুক হুজুরামা এই মসনদ এবং গদিতে তিনি আসলেন। হযরত ওমর ফারুক হুজুর হত্যা করা হলো। হযরত ওমর ফারুক চলে যাওয়ার পরে হযরত উসমান গনি আসলেন। হযরত উসমান গনিও রাষ্ট্র চালাতে চালাতে তিনাকে হত্যা করে দেওয়া হলো। এমন করে যখন উসমান গনিকে হত্যা করে দেওয়া হলো, মক্কা শরীফের মানুষেরা, মদিনা শরীফের মানুষেরা কেউ তো মেনে নিতে পারলো না। হযরত আলী হুজুরের হাতে হাত দিয়ে সবাই পায়াত হয়ে গিয়ে হযরত আলীকে বলতে লাগলো, আলী আমার রাসূলুল্লাহ জামাতা, আপনি এই দায়িত্বটা গ্রহণ করুন। হযরত আলী হুজুর আমার এই দায়িত্বটা আবার গ্রহণ করতে লেগেছে। কিন্তু মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা সবাই মিলে বলতে লেগেছে, হযরত আলী আপনাকে একটা কাজ বড় ভালোভাবে করতে হবে। কি কাজ বাবা? হযরত উসমান গনি হুজুরকে যারা হত্যা করে দিয়েছে তাদের বিচারটা আপনাকে অবশ্যই করতে হবে। হযরত আলী হুজুর আমার তখনকার সময়তে মক্কা জমিন এবং মদিনার জমিনের লিডার ছিল, কিন্তু নবী আমার শাম দেশ বলে গেছে। ওই শাম দেশ হলো সিরিয়া, ওই শাম দেশ হলো ফিলিস্তিন, ওই শাম দেশ হলো ওমান। এই শাম দেশের গভর্নর কে ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী আমার মক্কা মদিনা শরীফের গভর্নর, শুধু মক্কা শরীফ আর মদিনা শরীফের অনুসারী। এই যুবক তরুণীরা, হযরত আলী হুজুর আমার এই মক্কা এবং মদিনা শরীফের পার্লামেন্টকে তিনি কোথায় নিয়ে গেলেন? কুফা শহরে নিয়ে গেলেন। ওই কুফা শহরে নিয়ে যাওয়াতে হযরত আলী হুজুরের বিরোধিতা মুআবিয়া শুরু করে দিল। আল্লাহ নবী সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর সাথে কোনো না কোনো কথাবার্তায় চকচক হয়ে গেছে। কিছু কিছু মুনাফিক আমার হযরত আলী হুজুরের কানে গিয়ে মুআবিয়া হুজুরের বিরোধিতা করতে লেগেছে। হযরত মুআবিয়া হুজুরের কাছে গিয়ে হযরত আলী হুজুরের বিরোধিতা করতে লেগেছে। এখানে মুনাফিক ঢুকে গিয়ে দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। সমাজে এইরকম আছে না নাই? সমাজে মুনাফিক সেজে অন্য মানুষকে লাগিয়ে দেয়, ভালো মানুষদের সাথে ঝগড়া মারামারি লাগিয়ে দিয়ে, অশান্তি লাগিয়ে দিয়ে, স্বামী স্ত্রী অশান্তি লাগিয়ে দিয়ে নিজেরা শান্তিতে থাকার চেষ্টা করে। এই যুবক তরুণীরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছে, কোরআনের ভাষায় লেখা রয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। খবরদার মানুষদের ভিতরে মুনাফিকি বিষ ছড়িয়ে দিও না গো। এই মুনাফিকি বিষ ছড়িয়ে দিয়ে নবীর বিরোধিতা করতে গিয়ে তুমি নিজে জাহান্নামী হয়ে যাচ্ছ, এটা তোমাকে মনে রাখার দরকার আছে। এই সমাজের মানুষেরা, ইমামে হাসান হুসেনের অনুসারী গণেরা, মুনাফিকি করো না গো। যারা বড় লোক থাকতে দাও, যারা গরিব রয়েছে গরিব তাদেরকে থাকতে দাও। তবে ভ্রাতৃত্বর সাথে চলো, ভালোবাসার সাথে চলো, মুহাব্বতের সাথে চলো। এটাই হবে আমার নবী পাকের সুন্নাত। আরো জোরে বলুন, নবীর সুন্নাতের উপরে সবাই আমল করব তো ইনশাআল্লাহ। আরে জোরে বলুন না ইনশাআল্লাহ। কি গো, পানি এসেছে খুব জোর না? এসছে তো কি হয়েছে? লড়াইয়ের ময়দানে ছিলামাছি থাকবো, বলুন ইনশাআল্লাহ। কি সুন্দর মাহফিলের সিস্টেম করেছে দেখুন আপনাদের গ্রামে। পানি কোথায় থেকে পড়বে না ইনশাআল্লাহ। আরো জোরে হলেও কোনো অসুবিধা নেই। নবীর গোলাম ইমামে হাসান হোসেনের অনুসারীরা লড়াইয়ের ময়দানে ছিল, আছে, থাকবে। এবার ইতিহাসের দিকে আসুন। তবে হাত দুটো জড়ো করে বলছি, মাঝখানে একটা কথা এসে গেল, কি মুনাফিকি করবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? এই বেশিরভাগ আমার মা বোনদের একটু মুনাফিকি আছে। কি নিজের স্বামীর কথাটা আরেকটা বান্ধবীর কাছে শেয়ার করে থাকি। এই যে কথাবার্তা এইগুলো করতে যাবেন না। আমার মা বোনেরা অনেকে আছে, আমার মা বোনদের প্লিজ আপনাদেরকে দুটো হাত জড়ো করে বলে যাচ্ছি, খবরদার আপনাদের স্বামীর কথাটা আপনার কোনো বান্ধবীর কাছে বলতে যাবেন না প্লিজ।
স্বামীকে মহব্বত করে চলুন। স্বামী আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, কালো হতে পারে, ফর্সা হতে পারে। আর আপনাদেরকে বলছি, আপনাদের স্ত্রীরা কালো হতে পারে, ফর্সা হতে পারে, যেটাই আল্লাহ দিয়েছে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নেয়ামত আপনাকে বরাদ্দ ধরা হয়েছে। জোরে বলো। এটা নিয়ে হিংসা করলে হবে না। বান্ধবীর আপনার বন্ধুর বউ দেখতে ভালো, আমার বউ কালো, খবরদার এইরকম মন্তব্য করবেন না। তো সেইখানে মুনাফিকি করা ইসলামে চলবে না। কি গো, কথা শুনছেন না? শুনে মুনাফিকি করা চলবে না। গ্রামে প্রত্যেকটা মানুষকে বলে যাচ্ছি, যদি কেউ মানুষ কোন মানুষের বিরুদ্ধে কথা বলে, আপনি বলবেন আল্লাহর নবীর দিকে তাকিয়ে কথা বন্ধ করুন। কেন আপনাকেও জান্নাতে যেতে হবে, আমাকেও জান্নাতে যেতে হবে। নবী যেটা বিরোধী করেছে, এই বিরোধীর রাস্তায় থাকতে হবে। কেন মুনাফিকি করাটা আমার জন্য দায়িত্ব নয়, নবীর গোলামতি করাটা আমার জন্য দায়িত্ব। জোরে বলুন। কথাটা বলা হবে সুন্নাতে রাসূল। এই কথাটা বলবেন তো? বন্ধু বান্ধবের মুনাফিকি কথাবার্তা হবে, বাপ বেটায় মুনাফিকি কথাবার্তা হবে, কেউ লাগিয়ে দেবে, এই সবে কান দেবেন না। এইবারে হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু হুজুর আমার যখন লাগানো ব্যাপার হয়ে গেল, এদিকে মুআবিয়া হুজুর, এদিকে হযরতে আলী হুজুর, যখন লাগানো নমুনি ব্যাপার হয়ে গেল, তখন হযরতে আলী কুফা থেকে যাচ্ছেন কোথায়? শাম দেশে। আর শাম দেশে যেতে গেলে কারবালার উপর দিয়ে যেতে হবে। মুসনাদে আহমদ হাদিসের মধ্যে এসেছে, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু যখন কুফা শহর থেকে তেনার সৈন্যদেরকে নিয়ে শাম দেশে যাচ্ছিলেন, মানে কোথায়? মুআবিয়া হুজুরের কাছে যাচ্ছিলেন, ঠিক তখনই কারবালার ময়দান পড়েছিল। এই কারবালার ময়দানে তিনি দাঁড়িয়ে নামাজের পাটিটা নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। নামাজের পাটিটা নিয়ে যখন ফিরে আবার যাচ্ছেন কারবালার টপকে গিয়ে সামদেশে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন হযরতে আলী হুজুরের সাথীগণ জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি এই 2 রাকাত নামাজ কেন পড়লেন আর দোয়া কেন চাইলেন? তখন হযরতে আলী হুজুর বলেছিলেন, শোনো, এই সেই কারবালা আমার নবী ভবিষ্যৎ করে গেছে। এই কারবালাতে ইমামে হোসেনকে শহীদ করা হবে, আর ওই শহীদটা হবে সবথেকে মূল্যবান, সব শহীদের থেকে মূল্যবান শহীদ। জোরে বলুন। আমি হযরতে আলী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি যেন আমিও ওই শহীদের মধ্যে শামিল হতে পারি। বাপ ছেলের জন্য দোয়া চাইছে। কি দোয়া চাইছে? যে আমার ছেলে হেফাজত হোক, আমার ছেলে রাজ্য পাক, আমার ছেলে রাষ্ট্র পাক, আমার ছেলে বড় গভর্নর হোক। বাপ কি দোয়া চাইছে? কি দোয়া চাইছেন? আল্লাহর নবীর ভবিষ্যৎ মিথ্যা না সত্য? কথা বলবেন না। মিথ্যা না সত্য? সত্য। নবী বলে গেছেন মানে মৃত্যু অবশ্যই হবে, কেউ রুখতে পারবে না। হযরতে আলী হুজুর আমার কারবালায় 2 রাকাত নামাজ পড়ে দোয়া চেয়েছেন কি? যে আল্লাহ, মুসনাদে আহমদের মধ্যে লেখা আছে স্পষ্ট ভাষায়, কি দোয়া চাইছে? আল্লাহ, ইমামে হোসেন যে শহীদ হবে এটা নবীর হাদিস, এ নবী বলেছে। তো সেইখানে আমি আলী দোয়া চাইছি, নবীর জবান থেকে শুনেছি, ওই যুদ্ধটা হবে সব যুদ্ধের সেরা যুদ্ধ। যারা শহীদ হবে সব শহীদের সেরা শহীদ। আল্লাহ, আমি আলীকেও ওই শহীদের মধ্যে আপনি শামিল করিয়ে নেবেন। আরো জোরে বলুন। হযরতে আলী হুজুরের সাথীদেরকে এই কথা বললেন। হযরতে আলী হুজুরের সাথীরা অবাক হয়ে গেলেন, এই সেই ময়দান, ইমামে হোসেন শহীদ হবে। আহা, এই কথা বলতে 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 মুআবিয়া হুজুরের সাথে যুদ্ধ হবে মুনাফিকের পাল্লায় পড়ে। যুদ্ধ হতে গিয়ে সিফফিনের যুদ্ধ, 37 হিজরি। কথা শুনছেন না? কত হিজরি বললাম? 37 হিজরি সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধতে হযরতে আলী হুজুরকে আল্লাহ জয় দিয়েছিলেন। জোরে বলে। খায়বারের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, এদিকে অনেক যুদ্ধ আছে ইসলামের। অনেক যুদ্ধতে হযরতে আলী যে যুদ্ধে গেছেন সেই যুদ্ধতে আল্লাহ কামিয়াবি দিয়েছেন। জোরে বলুন। কারণ হযরতে আলীকে কি বলা হয়? শেরে খোদা। আমার নবীকে আমার আল্লাহ বলেছেন আলী হলেন শেরে খোদা। বাবে খায়বারের যুদ্ধে আল্লাহ হযরতে আলী দ্বারা দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষ, দেখ শক্তি কাকে বলে। যাই হোক, ইতিহাস ওটা নয়। তো হযরতে আলী দোয়া আছে নিজের ছেলের জন্য নয়, যে ছেলে জয়ী হোক, ছেলে ক্ষমতা পাক, ছেলে বড় হোক না, সব থেকে উত্তম যুদ্ধ হবে আর শহীদরাও উত্তম হবে। আল্লাহ, ওই শহীদে আমি আলীকেও তুমি শামিল করে নিয়ে। জোরে বলুন।
ওটাকে সিফফিনের যুদ্ধ বলা হয়। এই সিফফিনের যুদ্ধ হয়ে যাওয়ার পরে, একটু ইতিহাস বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, এমনি বলছি, ভালো করে একটু শুনে রাখবেন। এটা ইসলামের ইতিহাস শোনাটাও হলো আমলের মধ্যে শামিল। জোরে বলুন, ইসলামের ইতিহাস শোনাটাও হলো আমলের মধ্যে শামিল। এই যে ইতিহাস শুনছেন, আমল হচ্ছে না হয় না? আল্লাহ সওয়াব দিচ্ছেন না দেয় না? আমি এদিক ওদিকের কথা বলছি নাকি, ইসলামের শরীয়তের কথা বলছি, ইতিহাসের কথা বলছি। এই ইতিহাসও আমাদের জেনে রাখা দরকার। কারণ আমি চলে যাব, আমি বেঁচে থাকতে থাকতে আমার সন্তানকে ওই ইতিহাসের দিকে ফলো করিয়ে দিয়ে যাব। এটাই হবে আমাদের নৈতিক দায়িত্ব। এই নীতি, এই দায়িত্ব যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ 100% আমরা কামিয়াবি হব। তো হযরত আলী হুজুর আমার মুআবিয়া হুজুরের সাথে যুদ্ধ হয়ে গেল। এবারে মধ্যবর্তী জায়গায় একজনকে দাঁড় করানো হলো। এজরিকে হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুর সাথে একজন সাহাবী ছিলেন, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু মুসা আশআরী হুজুর হযরতে আলী হুজুরের পক্ষপাতী লোক, আর মুআবিয়া হুজুরের পক্ষ থেকে আরেকজন সাহাবী পক্ষপাতী লোক। এই দুইজন যেমন দেশের বিদেশ মন্ত্রী হয় না, হয় না? এই বিদেশ মন্ত্রীরা গন্ডগোল হলে এরা কিন্তু বিদেশে বিদেশে যোগাযোগ করবে। তো ওই রকম আলী হুজুরের পক্ষ থেকে একজন সাহাবী আর মুআবিয়া হুজুরের পক্ষ থেকে একজন সাহাবী বলেন, কোরআন দিয়ে সমাধা হবে, কোরআন দিয়ে যুদ্ধ সমাধা হবে। চলো, এই দুজনের মধ্যে কথা হতে হতে ঠিক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এদিকে একটা ঘটনা ঘটে গেছে। কি? হযরতে আলী হুজুরের সাথে যে যুদ্ধের ময়দানে সাহাবারা গিয়েছিলেন, 12,000 সৈন্য আলী হুজুরের কাছ থেকে সরে এসেছে। হযরতে আলী হুজুরের কাছ থেকে 12,000 সৈন্য সরে এসে তারা বলছে যে আমরা আলী হুজুরকেও মানি না, মুআবিয়া হুজুরকেও মানি না, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকেও মানি না, আমরা কাউকে মানি না, সবকে কতল করব। মাথা গরম হয়ে গেছে, লড়াই বেড়ে গেছে, মাথা গরম। এবারে এরা টার্গেট করে হযরতে আলী হুজুরকে একই দিনে 4 জনকে মারবে। হযরতে আলী হুজুর ফজরের নামাজ পড়াতে যাচ্ছেন, পিছন থেকে খঞ্জর মেরে তাকে শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা ছিল 40 হিজরি। কত ছিল? 40 হিজরি। তাহলে এইবারে মুআবিয়া হুজুরকেও হত্যা করা হয়েছিল, কিন্তু জায়গা মতো ঘা পড়েনি, তাই তিনি ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে গেছিলেন। তাহলে আলী হুজুরের খবরটা পেয়ে মুআবিয়া হুজুর বড় দুঃখিত। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, এইবারে তিনি পুরো মক্কা শরীফ, মদিনা শরীফ আর শাম দেশে পুরো রাষ্ট্র নায়ক হয়েছেন। কারণ আলী হুজুর তো নেই, এবার সামলাচ্ছেন কে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আমার কথা শুনছেন তো নাকি? ইতিহাসটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখো। এইবারে মুআবিয়া হুজুর ক্ষমতায় রয়েছে। এইবারে মক্কা শরীফ আর মদিনা শরীফের মানুষেরা তারা ইমামে হাসান হুজুরের হাতে বায়াত হচ্ছে। কথা শুনছেন তো নাকি? ইমামে হাসান হুজুরের হাতে বায়াত হয়ে সবাই বলছে যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খেলাফতের দায়িত্ব দিতে চাই। ইমামে হাসান হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন কোথায়? কি গো ভাই, হকি টকি বার করছো? মারপিট করবে নাকি? প্রথমে বুঝিস যে হকি মনে হয়, তাহলে হুজুরের আগে দাবড় করাবে। আল্লাহ খায়ের। কি গো আমার কথা শুনছেন তো? এইবারে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুআবিয়া হুজুরের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে যাচ্ছেন, যে মুআবিয়া হুজুরের সাথে ডাইরেক্ট কথা বলে আমি চাই, আমার ক্ষমতার দরকার নেই, কিন্তু উম্মাহ মুহাম্মাদী রাসূলের প্রেমিক সাহাবাদের মধ্যে যেন ঐক্যটা বজায় থাকে। জোরে বলুন, লড়াই চাই না আমি ঐক্য চাই, ক্ষমতায় মুআবিয়া হুজুর থাকুক। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এই কথাটা বললেন। এটা একটা হাদিস, নবী আমার বলেছিলেন জীবিত থাকা অবস্থাতে যে আমার পরে এমন একটা সময় আসবে যে সময়তে ইমামে হাসান আমার সাহাবাদের মধ্যে দ্বন্দ্বটাকে মিটিয়ে দেবে। জোরে বলুন। তাহলে এটা মেটানো হয়ে গেল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা আর নিলেন না। ইতিমধ্যে ইমামে হাসানকেও মেরে ফেলে দেওয়া হলো বিষ খাইয়ে, উনি ইন্তেকাল করলেন। এইবারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। এইবারে ইয়াজিদের পালা। মুআবিয়া হুজুরের ছেলের নাম কি? ইয়াজিদের পালা। এই ইয়াজিদ এবার ক্ষমতায় বসবে। ইমামে হোসেনের হাতে সবাই বায়াত হতে লাগলেন।
ইমামে হোসেনের হাতে সবাই আস্তে 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 করে বায়াত হচ্ছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখনই সব বায়াত হচ্ছেন, এজিদের কাছে এই খবরটা পৌঁছে গেল। এজিদ তখন ষড়যন্ত্র করে লোক পাঠালো মক্কা শরীফ আর মদিনা শরীফের জমিনে। মক্কা শরীফ মদিনা শরীফে লোক পাঠিয়ে বলছে যে এজিদের পক্ষবাদী নিয়ে ক্ষমতায় থাকতে দাও, সবাইকে বলো না একটু বুঝিয়ে। সবাই বলতে হযরতে আব্দুল্লাহ হুজুর তো মোটেই মেনে নিতে পারছেন না। হযরতে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাইসুল মুফাসসিরিন, ওরে বাপ রে বাপ, যাইতাই লোক নয়, কঠোরপন্থী সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, তিনিও মানতে যাচ্ছেন না। বলছেন না, ওই এজিদের কথা আমরা শুনবো না, তো দখলে ওকে আমরা বসাবো না, মসনদে ওকে আমরা বসাবো না, আমরা ইমামে হোসেন হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, ইমামে হোসেনকে ওই মসনদে বসাতে হবে। কেন? ইমামে হোসেনের পক্ষে আমার রাসূলুল্লাহ বলেছে জান্নাতের সরদার হবে। জোরে বলুন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আয়াবা নবী পাকের গোলামীরা, হযরত সাইয়্যিদিনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবীর বড় প্রিয় কেমন নাতি, আমার আল্লাহ পাকের কাছে বড় প্রচোদনীয়। এ যুবকেরা, তরুণীরা, মক্কা শরীফের মানুষেরা, মদিনা শরীফের মানুষেরা অনেকটা রাগতিত হয়ে গেল। হযরত উসমানে গনিকে হত্যা করে দেওয়া হলো, সেখানে আমরা বিচার পেলাম না। উপরন্ত হযরত আলীকে হত্যা করে দেওয়া হলো, সেখানেও আমরা বিচার পেলাম না। এ যুবক তরুণীরা, এখানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে হকের পথে থাকবে। আল্লাহর পক্ষ থেকে যদিও পরীক্ষা আসে, হকের রাস্তায় থেকে, হকের পক্ষ থেকে যদিও গলা কাটাতে হয়, যদিও জানকে শহীদ করতে হয়, যদিও মাল দিয়ে কুরবানি করতে হয়, ইনশাআল্লাহ আমার নবী পাকের প্রেমিকদের সাথী হয়ে জান আর মাল কুরবান করে আল্লাহকে রাজি করতে হবে। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, আমার নবী দিওয়ানারা, হযরত ইমাম হোসেনকে হত্যা করার প্রাণ চলছে। হযরত ইমাম হোসেন হুজুর আমার, মক্কার মানুষ, মদিনা শরীফের মানুষেরা, হযরত ইমাম হাসান হুজুর চলে যাওয়ার পরে সবাই বলতে লাগলো, এ আমার নবী পাকের নওয়াজা, আহলে বাইত ইমাম হোসেন হুজুর, আপনাকে আমার নবী পাক কতই না মহব্বত করত। আপনার আব্বা শহীদ হয়ে গেল, আপনার বড় ভাইজান শহীদ হয়ে গেল, আপনি এদের পাল্লায় পড়তে যাবেন না। এদের পাল্লায় যদি পড়েন, আপনিও কিন্তু এরা থাবা মারবে, আপনিও কিন্তু অন্যায় ব্যভিচার আপনার সাথেও করবে। আল্লাহ নবী সাইয়্যিদি সাহাবারা জানাতে লাগলো, এ বাবা ইমাম হোসেন, জান যতদিন থাকবে ততদিন আপনার পক্ষবাদী নিয়ে জীবন কাটিয়ে দেব। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা হযরত ইমাম হোসেন হুজুরের এমন করে সাথী হয়ে যাওয়ার পরে হযরত ইমাম হাসান হুজুরের কথা মনে করিয়ে দেওয়া হলো, হযরত আলী হুজুরের কথা মনে করিয়ে দেওয়া হলো। হযরত ইমাম হোসেনের আহাল পরিবারদেরকে নিয়ে কিতাবের মধ্যে রয়েছে 80 জন তিনার পরিবারদেরকে নিয়ে তিনি চাইছিলেন এজিদের কাছে গিয়ে ডাইরেক্ট কথাবার্তা বলে, আমার ক্ষমতা দরকার নেই, এজিদের কাছে গিয়ে সমাধান করব। কিন্তু হযরত ইমাম হোসেন হুজুর আমার 80 জন প্রতিনিধি নিয়ে আস্তে আস্তে করে কুফা শহরে তিনি পৌঁছে গেলেন। এই যুবকেরা, তরুণীরা, ওই কুফা শহরে যখন ইমাম হোসেন গেছে, আহলে বাইতরা যখন পৌঁছালো, এমন করে আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ইজিদের দলের লোকেরা 5000 সৈন্য নিয়ে হযরত ইমাম হোসেন হুজুর সহ 80 জন তেনার বাড়ির লোকেদেরকে গ্রাউন্ড করে ঘেরাও করে নিল। সবাই মিলে ঘেরাও করে নিয়ে হযরত ইমাম হোসেনের সাথে, ইজিদের সাথে দেখা করতে দেবে না। আল্লাহ নবীর প্রেমী হযরত ইমাম হোসেন হুজুর আমার ওই কুফা শহর থেকে আস্তে আস্তে করে কারবালার দিকে আগাতে লাগলেন। এই যুবক
যুবকেরা তরুণীরা আব্বারা ওই কারবালা প্রান্তরে যখনই গিয়ে পৌঁছে গেল, ইয়াজিদের কাছে আর দেখা করতে দিল না। হযরত ইমাম হোসেনের সাথে আওলাদদেরকে এক এক করে মারতে শুরু করলো। হযরত ইমাম হোসেন হুজুর আমার নামাজ পড়ে দোয়া করে নিয়ে খিমার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী জুব্বাটা নেওয়ার জন্য, আল্লাহ নবী পাকড়িটা নেওয়ার জন্য, আল্লাহ নবী এমন করে আব্বা জানে জুলফিকারটা নেওয়ার জন্য। হযরত ইমাম হোসেন খিমার মধ্যে গিয়ে যেই পৌঁছেছে, হযরত জয়নাল আবেদিন এমন করে ইমাম হোসেন হুজুরকে দেখার পরে তিনি বলতে লাগলেন, আমি কি একটু যুদ্ধের ময়দানে যাব, আমি কি যুদ্ধে গিয়ে একটু শহীদ হব, আমারও বড় ইচ্ছে হতে লেগেছে। হযরত ইমাম হোসেন হুজুর বলতে লেগেছে, এ বাবা জয়নাল আবেদিন, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি অসুস্থ অবস্থায় রয়েছো, আরাম করো, ঘুমিয়ে থাকো। তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, আমি যুদ্ধের ময়দানে গেলে হয়তো আমি শহীদ হয়ে যাব, আমাকে বেঈমান বেদিনেরা কেটে টুকরো 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 করবে। তবে জয়নাল আবেদিন এটা শুনে রেখে দিও, পৃথিবীর মানুষের কাছে বিচার তুমি দিতে যাবে না, তুমি যদি চাও তো মদিনার জমিনে গিয়ে আমার নানা জানকে আমার সালাম দিয়ে দেবে। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা আর ইমাম হোসেন জানাতে লাগলো, আমার নানা জানের কাছে গিয়ে সালামটা পৌঁছে দিও, বিচার কারোর কাছে দিতে দিও না। তাহলে এখানে ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেছে। এই যুবকেরা তরুণীরা ইমাম হোসেন কি শিক্ষা দিয়ে গেছে? ইমাম হোসেন এটাই শিক্ষা দিয়ে গেছে, বিচার কারোর কাছে চাইতে যেও না, আল্লাহর নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও, নামাজটা পড়ো, তাসাহুদে আমার নবীর নামটা নাও, এই দোয়ার ওসিলাতে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। এই যুবকেরা তরুণীরা আমার নবীর গোলামেরা, হযরত ইমাম হোসেন যখন আল্লাহ নবীর দিন দুনিয়ার বাসাবিবুল্লাহ পাকড়ি মুবারকটা পড়ে নিয়ে হযরত আলী হুজুরের জুলফিকার নিয়ে যুদ্ধের ময়দানে যখন গিয়ে শহীদ হতে যাবে, এমন অবস্থায় যুদ্ধ করতে 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 কিতাবের মধ্যে লেখা রয়েছে 133টা তীর হযরত ইমাম হোসেন হুজুরের গায়ে লাগলো, 33টা তরোয়ালের আঘাত ইমাম হোসেনের গায়ে লেগেছে। এই যুবক এমন করে হযরত ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে ঘুমিয়ে পড়া অবস্থা, সিমর বলে একজন বেঈমান বেদিটা হযরত ইমাম হোসেনের গলার উপরে চড়ে ছুরিটা যখন চালাতে যাবে, পরিপূর্ণ মার্ডার যখন করতে যাবে, হযরত ইমাম হোসেন বলতে লেগেছে, এ সিমর আমার গলাতে ছুরি চালাস না, কেননা আমি নবীর জবান থেকে শুনেছি, এই ইমাম হোসেন আমার কলিজার টুকরা নাতি রে, আমি একটা কালো থাবা মানুষকে কুকুরকে দেখছি, ওই কুকুরটা তোমাকে আঁচড় দিতে লেগেছে। আজকে দিনে আমি সেই স্বপ্নটার কথা মনে পড়ে গেল। এ সিমন, তোমার কালো ছাবা ছাবা দেখতে আল্লাহ নবী আগে থেকেই ভবিষ্যৎ করে দিয়েছে, ইমাম হোসেনকে জীবনের মতো শহীদ বেঈমান বেদিন না করেছে, আল্লাহর জন্য ইমাম হোসেন শহীদ হলো, নানা জানি ইসলামের জন্য শহীদ হলো। এখান থেকে যুবকদের বুঝে নিতে হবে, ইবলিস শয়তানের বিরুদ্ধে, ইবলিস শয়তান এবং বেঈমান বেদিনের বিরুদ্ধে আমার নবী পাক সহ নবীর সাহাবা সহ ইমাম হোসেন তিনি লড়াই করে গেছে। আমি আপনিও যদি জান্নাতে যেতে চাই, লড়াই করে করে জান্নাতে যাব। আরো জোরে বলো নারে তাকবীর। তাহলে আমাদের উপরেও যদি মুসিবত আসে আমরা ছেড়ে কথা বলবো? কেউ যদি কবরস্থান কেড়ে নেয় ছেড়ে কথা বলবো? কেউ যদি মসজিদ কেড়ে নেয় ছেড়ে কথা বলবো? কেউ যদি আমার মক্তব কাড়াতে আসে ছেড়ে কথা বলবো? জীবন দিতে হয়, দেওয়ার দরকার আছে না নাই? কথা বলুন, ঈমান মজবুত করছেন না করেন না? কেউ যদি আমার খানকা কেড়ে নেয় দিয়ে দেবো নাকি হাতে? অত সহজ নয়। ইমামে হোসেনের মতো জীবনকে উৎসর্গ করে আমরা আল্লাহর দিকে এগিয়ে যাব। কেন? রব খুশি তো সব খুশি। জোরে বলো। ঈমান মজবুত হলেন তো?
ঈমান মজবুত করছেন তো? বলুন ইনশাআল্লাহ। কারণ বেঈমানদের চক্রান্ত হচ্ছে মসজিদ লেবে, মাদ্রাসা লেবে, খানকা লেবে, কবরস্থান লেবে, সব লেবে। মাথা ঠান্ডা করে লড়াই চালিয়ে যেতে হবে ইবলিসের বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা। আমার বাপ ভাইয়ের একটু মহব্বতে আমাকে বলেছে, হুজুর